এই সেই চাইনিজ অ্যাপ্লিকেশান। এই অ্যাপ্লিকেশান থেকে অনেকেই ভিডিও ডাউনলোড করে নিয়ে ইউটিউবে আপলোড করে খুব অল্প সময়ে মিলিয়ন অফ সাবস্ক্রাইবার গেন করে নিয়েছে, অনেক ভিউজ গেন করছে, অনেক ইনকাম করছে জাস্ট কপি পেস্ট করে আপলোড করে। আপনারা অনেকেই চাইনিজ ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন, কিন্তু আপনাদের অনেকের সাথে সমস্যা হচ্ছে চাইনিজ ভিডিও আপলোড করলে যখন আপনারা এই অ্যাপ্লিকেশন থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে আপলোড করছেন একটু এডিট করে ভয়েস ওভার করে, তখনই আপনাদের সাথে সমস্যা হচ্ছে কপিরাইট স্ট্রাইক চলে আসছে। অনেকের কপিরাইট ক্লেম আসছে, আবার অনেকের কপিরাইট স্ট্রাইক আসছে, অনেকের ভিডিওতে ভালো ভিউজ আসছে না। কেন এমনটা হচ্ছে আজ এই ভিডিওতে ইন ডিটেলস জানাবো। এবং আপনারা কি এখন চাইনিজ ভিডিও নিয়ে কাজ করে সাকসেস পাবেন? কারণ আগে থেকেই অনেক চ্যানেল চাইনিজ ভিডিও নিয়ে কাজ করে মিলিয়ন অফ সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে। অনেক চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার রয়েছে, চাইনিজ ভিডিওতে ইউটিউব ছেয়ে গেছে। ইউটিউবের শর্ট ফিডে আপনি যদি যান তাহলে আপনারা দেখতে পাবেন চাইনিজ ভিডিও ছড়াছড়ি, এবং চাইনিজ ভিডিও নিয়ে কাজ করে অনেক চ্যানেল রয়েছে যারা মিলিয়ন অফ সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে, ইউটিউব থেকে ইনকামও করছে কপি পেস্ট করে। কিন্তু আপনারা যদি এখন শুরু করেন তাহলে আপনারা কি গ্রোথ পাবেন? এই প্রশ্নটা আপনাদের অনেকের মনে রয়েছে, এবং আপনারা অনেকে চাইনিজ ভিডিও নিয়ে কাজ করছেন, ভিউজ পাচ্ছেন না, কপিরাইটের সমস্যা হচ্ছে। এই কপিরাইটের সমস্যা কিভাবে এড়াবেন এবং কিভাবে কাজ করলে আপনাদের কোনো সমস্যা হবে না এবং আপনারা গ্রোথ পাবেন, আজ এই ভিডিওতে জানতে পারবেন। সেই জন্য মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন যদি আপনি চাইনিজ ভিডিও নিয়ে কাজ করতে চান তাহলে। এখানে জাস্ট আপনারা দেখুন অনেক চাইনিজ ভিডিও রয়েছে। আপনারা কি করছেন, ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করছেন, ইউটিউবের যে চাইনিজ ভিডিওগুলো রয়েছে সেই চাইনিজ ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে আপনারা ভয়েস ওভার করছেন। তার কারণেই আপনারা এই সমস্ত চ্যানেল থেকে, যে চ্যানেলগুলো থেকে আপনারা ভিডিও ডাউনলোড করছেন সেই চ্যানেলগুলো থেকে কপিরাইট স্ট্রাইক পাচ্ছেন। কপিরাইট স্ট্রাইক কিন্তু এই চ্যানেল ওনারগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারে। সেই জন্য আপনাদের ভিডিও নিতে হবে মূল অ্যাপ্লিকেশান থেকে। এই অ্যাপ্লিকেশানটা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে, জাস্ট আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, ওখানে আপনি এই অ্যাপ্লিকেশানটা পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশান থেকে আপনারা ওই ভিডিওগুলো ফাইন্ড আউট করবেন, ঠিক আছে? ভিডিও ফাইন্ড আউট করার পর আপনি যদি এই ভিডিওটা চাইনিজ অ্যাপ্লিকেশান থেকে খুঁজে বার করেন এবং সেম আপনি জাস্ট ভয়েস ওভার করে আপলোড করেন, তাহলে কিন্তু এই চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। সেই জন্য আপনাকে ভিডিওটা খুব সুন্দরভাবে এডিট করতে হবে, ভিডিওতে চেঞ্জেস করতে হবে। কিভাবে করবেন, জাস্ট আপনারা যে এডিটর দিয়ে এডিট করবেন, ইনশট বা ভিএন, যে এডিটর দিয়ে এডিট করবেন সেই এডিটরে ভিডিওটা আনবেন। ভিডিওটা আনার পর আপনি ভিডিওটার কিছু অংশ কেটে বাদ দেবেন এবং একটু জুম আউট করে দেবেন, একটু জুম ইন করবেন, ঠিক আছে? একটু জুম ইন করবেন, জুম আউট করবেন, এরকম করবেন। এবং অবশ্যই আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর যে ভয়েস রয়েছে, ঠিক আছে, এই যে মিউজিক, এই আইকনের উপরে ক্লিক করার পর আপনি এই ভিডিওর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট ভলিউমটা 0 করে দেবেন, 0 করে টিক করে দেবেন। টিক করে জাস্ট এখান থেকে আপনি ভয়েস ওভার করবেন। আপনি অরিজিনাল ভিডিওর সাউন্ড কখনোই রাখবেন না, সাউন্ডটাকে 0 করে দেবেন। এবং যদি কোনো ফানি সাউন্ড দিতে হয় তাহলে আপনি ইউটিউবে সার্চ করে নেবেন ফানি সাউন্ড এফেক্ট, ঠিক আছে? ফানি সাউন্ড এফেক্ট বলে সার্চ করবেন। ফানি সাউন্ড এফেক্ট লিখে সার্চ করার পর আপনার সামনে অনেক ফানি সাউন্ড এফেক্ট আসবে, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে নিয়ে ইউজ করবেন, কোনো সমস্যা হবে না, নো কপিরাইট, ফানি সাউন্ড এফেক্ট এগুলো, ঠিক আছে? আপনি এখান থেকে অনেক ধরনের ফানি সাউন্ড এফেক্ট পেয়ে যাবেন। ভিডিও অনুযায়ী আপনি সাউন্ড এফেক্টগুলো আপনার ভিডিওতে ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়ে ইউজ করবেন। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এরকমভাবে আপনি যদি কাজ করেন তাহলে কপিরাইট আসবে না। নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন না, যার জন্য আপনাদের ভিডিওতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইকও আসতে পারে। সেই জন্য অবশ্যই আপনারা নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন। আপনাদের ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করছেন সেটা অবশ্যই নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে হবে। নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক, ঠিক আছে? নো কপিরাইট মিউজিক লিখে সার্চ করবেন, আপনি অনেক ধরনের নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন।
আপনি আপনার ভিডিও অনুযায়ী নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন এবং আপনি এই চাইনিজ অ্যাপ্লিকেশান থেকে ইউনিক ভিডিওগুলো ফাইন্ড করবেন। দেখুন, চাইনিজ অ্যাপ্লিকেশানে অনেক ধরনের কন্টেন্ট রয়েছে, আপনি ইউনিক কন্টেন্ট ফাইন্ড আউট করবেন, দেখবেন আপনি খুব তাড়াতাড়ি রেসপন্স পাবেন, আপনাদের ভিডিওতে খুব তাড়াতাড়ি ভিউজ আসবে যদি আপনি ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন। তাহলে সেই জন্য কে কী কন্টেন্ট নিয়ে কাজ করছে আপনাকে দেখলে হবে না, আপনাকে ইউনিক কন্টেন্ট ফাইন্ড আউট করতে হবে এবং ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। কাজ করলে আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। চাইনিজ অ্যাপ্লিকেশানে অনেক ধরনের কন্টেন্ট রয়েছে, আপনি অনেক ধরনের ইউনিক কন্টেন্ট পাবেন যে কন্টেন্টগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন কপিরাইট এড়ানোর জন্য। কারণ ইউটিউবে একই ধরনের কন্টেন্ট সেরে গেছে, ইউটিউবে একই ধরনের কন্টেন্ট কিন্তু অনেক রয়েছে, যার জন্য ইউটিউবও এরকম ধরনের কন্টেন্টের রিকমেন্ডেশনটা অনেকটাই কমিয়ে দিয়েছে। সেই জন্য আপনাকে ইউনিক কন্টেন্ট ফাইন্ড আউট করতে হবে। এখন যদি আপনি চাইনিজ ভিডিও নিয়ে কাজ করতে চান, খুব তাড়াতাড়ি যদি গ্রোথ পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইউনিক কন্টেন্ট ফাইন্ড আউট করতে হবে। যেমন এখানে খেয়াল করুন, একটা ইউনিক কন্টেন্ট, ঠিক আছে, এরকম ধরনের কন্টেন্ট আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং সেই কন্টেন্টগুলো নিয়ে জাস্ট আপনাকে ভয়েস ওভার করতে হবে। আপনি ইনশর্ট অ্যাপ্লিকেশানে আনবেন, আনার পর জাস্ট আপনি অরিজিনাল ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড ভয়েসটা আপনি 0 করে দেবেন, 0 করে এখান থেকে রেকর্ডে ক্লিক করে ভয়েস ওভার করবেন। ভয়েস ওভার করে আপনি ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেবেন, নো কপিরাইট দিয়ে আপলোড করবেন। এরকমভাবে যদি আপনি রেগুলার 2 থেকে 3টে চাইনিজ ভিডিও আপলোড করতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনি গ্রোথ পাবেন। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছেন। সেই জন্য চাইনিজ ভিডিও নিয়ে কাজ করতে চাইলে অবশ্যই আপনাকে একটু ধৈর্য রাখতে হবে এবং একটু খাটতে হবে, ইউনিক কন্টেন্ট ফাইন্ড আউট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর ইউটিউব থেকে কারো কোনো কন্টেন্ট নিলে হবে না, ইউটিউবে যারা চাইনিজ ভিডিও নিয়ে কাজ করে তাদের কোনো কন্টেন্ট নিলে হবে না। যদি আপনি নেন তাহলে আপনাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা অনেক বেশি। সেই জন্য এইভাবে আপনারা যদি কাজ করেন তাহলে আপনারা অনেকটাই সিকিউর থাকতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। চাইনিজ ভিডিও নিয়ে কোনো প্রকার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টে জানাবেন। এবং আগের ভিডিওতে আপনারা অনেকে জানতে চেয়েছেন এখন কি চাইনিজ ভিডিও নিয়ে কাজ করা যাবে, এখন চাইনিজ ভিডিও নিয়ে কাজ করলে চ্যানেল কি গ্রো করতে পারবো, এই বিষয় নিয়ে অনেকে কমেন্ট করেছেন। দেখুন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই এখনও চাইনিজ ভিডিও নিয়ে কাজ করতে পারবেন, কিন্তু আপনাদেরকে ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। আগে ইউটিউবে নেই, আগে ইউটিউবে এমন ধরনের চাইনিজ ভিডিও নিয়ে কাজ করা হয়নি, সেরকম ধরনের কন্টেন্ট ফাইন্ড আউট করতে হবে। সেরকম ধরনের কন্টেন্ট আপনি চাইনিজ অ্যাপ্লিকেশানে পেয়ে যাবেন। অনেকে এমন কিছু কন্টেন্ট রয়েছে যে কন্টেন্ট নিয়ে কাজ করেনি, সেরকম ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনি খুব তাড়াতাড়ি গ্রোথ পাবেন। সেই জন্য ইউটিউবে এরকম ধরনের চাইনিজ ভিডিও কিন্তু সকলেই আপলোড করছে, সেজন্য একই ধরনের ভিডিও বারংবার ইউটিউবে আপলোড হচ্ছে। ইউটিউব অ্যালগরিদমও ভিডিওগুলোর রিচ ডাউন করে দিয়েছে, সেজন্য এখন যারা নতুন চাইনিজ ভিডিও নিয়ে কাজ করছে তাদের ভিডিওতে ভালো ভিউজ আসছে না, অনেকে এই সমস্যা ফেস করছে। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করুন। ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করলে অবশ্যই গ্রোথ পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনি যদি শুধুমাত্র কপি পেস্ট করে কাজ করতে চান তাহলে আপনি চাইনিজ ভিডিও নিয়ে কাজ করতে পারেন। আর যদি আপনি ইউটিউবে লং টাইম টিকে থাকতে চান, লং টাইম ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে নিজের ইউনিক কিছু কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। ইউনিক অনেক ধরনের কন্টেন্ট রয়েছে, নিজের কন্টেন্ট, যে কন্টেন্টগুলোতে আপনি নিজে থাকবেন, যেমন মিনি ব্লগ রয়েছে, আরও অনেক ধরনের কন্টেন্ট রয়েছে, যে কন্টেন্টগুলো নিয়ে আপনি শর্ট ভিডিওতে কাজ করতে পারেন, ভালো গ্রোথ পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর এই চাইনিজ ভিডিও নিয়ে কাজ করলে একটা টাইম পর হয়তোবা আপনাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে, হয়তোবা এরকম ধরনের চ্যানেল ইউটিউব ডিলিট করে দিতে পারে একটা টাইম পরে। এখন ইনকাম হচ্ছে, এখন আপনি খুব তাড়াতাড়ি গ্রোথ পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, আপনার মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনার একটা লাইক একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিওর মোটিভেশন। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।